আমি আর এসব করবো না। রক্ত বের হচ্ছে, ছাড়েন না প্লিজ। কিভাবে রক্ত বের হচ্ছে একটু তো দেখেন। আপনি তো জানেন আমি রক্ত কতটা ভয় পাই, আর আজ রক্ত দেখতে হচ্ছে এইভাবে। যেটুকু রক্ত বের হয়েছে বের হতে দাও, ওইটুকু পড়ার জিনিসই। প্রথমবার তো রক্ত বের হবেই, সেটা তুমি শোনোনি যে প্রথমবার রক্ত পড়ে? তাহলে আজকে ছেড়ে দিন, কালকে করবেন। ব্যথাও লাগছে, আমি কি করব এখন? ওই পিচ্ছি, একটু চুপ হয়ে থাকো না। এত কথা বললে তো ব্যথা পাবেই। দেখেন না, রক্ত তো আরো পড়ছে। এখন কি করব আমি? সেটুকু পড়ার পরে বন্ধ হয়ে যাবে। বিয়ের রাতে কি এগুলো করতেই হয়? না করলে হয় না বুঝি? কেন? তোমাকে কেউ কি কিছু বলেনি যে এটা করতেই হয়? তুমি তো পিচ্ছি, সেটাও আমিই জানি। তুমি তো কিছুই বুঝো না। ঠিক আছে, আমি তো পিচ্ছি, তাই আমি করতে দিব না। ছাড়েন বললাম কিন্তু। রাগ করেন? আমার নতুন লক্ষ্মী বউটা তুমি পিচ্ছি না? অনেক বড়, এখন তো খুশি। হুম, খুশি আর কত করবেন বলেন? ব্যথা হয়ে গেছে তো আমার এই জায়গাটা। আজ ব্যথা হয়েছে, কালকে ঠিক হয়ে যাবে। সত্যি তো? কালকে ঠিক হবে তো? আর রক্ত পড়বে না তো? আরে পড়বেন, আমার বউটা পড়বে না। ঠিক আছে, তাই যেন হয়। আর রক্ত পড়লে কিন্তু আপনার খবর আছে, মনে রাখেন। কেন? তোমার কি এগুলো করতে ভালো লাগতেছে না? আমার তো ভালো লাগছে, কিন্তু ভয় তো একটু। কেন যে রক্ত পড়বে। আর পড়বে না, আমি আর একটু পরেই তোমাকে ছেড়ে দিব। ঠিক আছে। সে আমাকে অনেকক্ষণ পরে ছাড়লো। আমিও তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আবার তার ডাক। রূপাই রূপা, আর একবার করব, আমার না আবারও ইচ্ছে করতেছে। আমি পারবো না। প্রথম রাতে আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। আরে এইবার যদি আর একবার করো, তোমার আর কোনো কষ্ট হবে না। দেখো। না, আপনি মিথ্যা বলছেন। মিথ্যা না শোনা, সত্যি। একবার তুমি ট্রাই করে দেখো। আমি পারবো না। আমার এসবে ভয় করে, আর কখনো এসব করব না। কি বললা বউ? সত্যি ইচ্ছে করতেছে? বর আর বউরা এসব করে? আমি সত্যি বলতেছি। তাই বলে এতবার কেউ কি করে? আমাদের প্রথম না বাসর শুনেছি, বাসরাতে নাকি কেউ কেউ 3বারও করে, আর আমি তো একবার করেছি। তার মানে আপনি এবার করার পর আবারও একবার করবেন, হ্যাঁ? এইবারই শেষ, আবার কালকে করব। কালকে আর হবে না। আপনি আর রাজি আছেন তাহলে করেন। সত্যি কালকে আর হবে না। না, হবে না। আমার যে অবস্থা করেছেন, উফ, এখনো ব্যথা করছে। আচ্ছা, কালকেরটা কালকে দেখা যাবে। আজকে আর একবার করতে দিবা তুমি? দেব না কেন? অবশ্যই দেব। আসেন, আমার কাছে আসেন। আমি আস্তে করে ওর গলায় আমার ঠোঁট বসিয়ে দিলাম। ও আবারও কেমন যেন করা শুরু করলো। অনেকটা পিচ্ছি তো তাই। বউ, তোমাকে কি করে বুঝাই? আমার তো বারবার এমন করতে ইচ্ছে করতেছে। আমার যে কি ভালো লাগতেছে। অনেক দিনের ইচ্ছে। ইস, অবশেষে পূরণ হলো। এই, আপনি আমার গলায় কামড় দিলেন কেন? হুম? এমন করতে গেলে 2-1টা কামড় খেতে হয়। আজ শুনলাম। ভালো করে করেন, আমি যেন একটুও ব্যথা না পাই। হুম, আস্তে আস্তেই করব। যে তুমি পিচ্ছি তুমি না। আবারও পিচ্ছি বললেন? আমি করব না, করব না। একবার বলেছি না আমাকে পিচ্ছি বলবেন না? বললাম না? আর তবুও এটা কইরো না প্লিজ, লক্ষ্মীটা। আচ্ছা, করলাম না। আমি রাজি। এরপরে আমাদের আবারও রোমান্টিক একটা ফুলসজ্জা হলো সকালবেলা। তো 10 ওকে ডাক দিয়ে উঠালাম। এই উঠো। আপনি উঠেছেন? হুম, উঠেছি। এখন গোসল করে নাও তো। এই শীতের সকালে কিভাবে গোসল করব আমি? আরে গোসল তো করতেই হবে, কালকে ওইসব করেছি। আর এখন গোসল না করলে কেমন হয় বলো? চলো আমি তোমাকে গোসল করিয়ে দিতেছি। নাহিদ, আয় নাহিদ, তোমার ঠোঁটে একটা কামড় দিতে ইচ্ছা করছে। দেখো ওই দিন কামড় দিছো, এখন কিন্তু ঠোঁটে দাগ পড়ে আছে। আমার দিতে ইচ্ছে করতে তো ইচ্ছে করছে, তুমি বারণ করতে পারবে না। তুমি যে সব সময় এটা ওটা করো, তখন কি আমি বারণ করি? দেখো বউ, শীতের দিনের ব্যথা কিন্তু কামড় দিলে একবারে রক্ত বের হবে। বের হলে হবে, তাতে আমার কি? আমি আস্তে আস্তে তার কাছে চলে আসি।
কিন্তু সে পিছিয়ে যাচ্ছে। আমি তার কলার ধরে পায়ের উপরে দাঁড়িয়ে পড়ি। দেখো দেখো, ভালো হবে না কিন্তু, একদম। আমি তার কোনো কথা না শুনে তার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়ে দিলাম। কামড় কি দিব এখন? দিয়ে দিই। আমি আস্তে করে কামড় দিলাম। উম, উম, রক্ত পড়বে কিন্তু। পড়েননি, ছেড়ে দিলাম। আমার সাথে দুষ্টামি না, এর চেয়ে অনেক দুষ্ট হয়ে গেছো, তাই না? দেখাচ্ছি। আমি ওকে কোলে নিয়ে খাটে নিয়ে চলি, তারপরে ওর পেটের উপরে বসে পড়ি। আই, পেট থেকে উঠো, ব্যথা পাচ্ছি। উঠবো না। এত চালাক হয়েছো কেন তুমি? তোমার কাছ থেকেই শিখেছি বর। বর যদি চালাক হয় তাহলে তো বউকেও চালাক হতে হবে, তাই না? আমি ওকে টেনে বুকে নিলাম, তারপরে ও কপালে একটা কিস করলাম। ও আলতো করে জড়িয়ে ধরলো আর কানে কানে বলল যে অনেকটা ভালোবাসি। আমি ওর দিকে তাকিয়ে আছি। আমাকে এমন করে ভালোবাসবে তো? কখনো দূরে ফেলে দিবে না তো? কোনো দিনও না। এই, চলো না, আজ একটু আব্বুর বাড়িতে যাই। কালকে তো তোমার কলেজ বন্ধ, চলো না। তাই? আচ্ছা তুমি ফ্রেশ হও, তোমাকে নিয়ে যাব। তুমি এত ভালো কেন বলো তো? আমার তো একটা কথাও ফেলো না তুমি। বউয়ের কথা শুনবো না তো কার কথা শুনবো? হুম। তাই না? এমন করে শুনবে তো? হুম, শুনবো।